লিওনার্দো দা ভিঞ্চি এমন এক রহস্যময় ছবি এঁকেছিলেন যার রহস্য বর্তমান যুগের বিজ্ঞানীরাও সমাধান করতে পারেনি। পেন্টিং এর নাম হলো মোনালিসা। পয়েন্ট নাম্বার 1, 23/7/1852 লুক মার্কস পেরো নামক একজন আর্টিস্ট বহুতলের উপর থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করে। এর কারণ ছিল মোনালিসা পেন্টিং। এই শিল্পী একটি চিঠি লিখে যান। তাতে তিনি লেখেন মোনালিসার জন্য তিনি পাগল, তার হাসি দেখে তিনি মিসমারাইজড। তিনি এও লেখেন মোনালিসার জন্য তিনি দীর্ঘকাল অপেক্ষা করে আছেন। 2, এই পেন্টিংয়ের সবথেকে রহস্যময় জিনিস হলো এটার হাসি। এই পেন্টিং ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে প্রথমে মোনালিসা হাসছে, তারপর ধীরে ধীরে এই হাসি মিলিয়ে যাচ্ছে। অনেকের মতে এই পেন্টিংয়ে যে মহিলার ছবি দেখা যাচ্ছে তিনি একজন মিস্টেরিয়াস মহিলা, যিনি নিজের মধ্যেই অনেক রহস্য লুকিয়ে রেখেছেন, তাই এই ছবি এমন অদ্ভুত আচরণ করে। 3, কয়েক বছর আগে একজন বিজ্ঞানী একটি অদ্ভুত তথ্য দেন। ওনার মতে মোনালিসার উপরে দুটি দাঁত ভাঙা, ওর ঠোঁটের ওপরের অংশ তাই কিছুটা চাপা। 2000 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন নিউরোসায়েন্টিস্ট ডক্টর মার্গারেট বলেন মোনালিসার হাসি চেঞ্জ হয় না, বরং মানুষের মাইন্ডসেট চেঞ্জ হয়। মানে আপনি যেভাবে ওকে দেখতে চাইছেন বা যে অংশের ওপর আপনি ফোকাস করছেন তার ওপর মোনালিসার হাসির ধরন নির্ভর করে। 4, মোনালিসার শুধু ঠোঁট আঁকতেই দা ভিঞ্চির সময় লেগেছিল প্রায় 12 বছর। এই পেন্টিং প্রথমে এত ফেমাস ছিল না। এই পেন্টিং যখন মিউজিয়াম থেকে চুরি হয়ে যায় তখন এটা বিশ্ববিখ্যাত হয়ে যায়। 6, বিশ্বের সব থেকে বিখ্যাত মিউজিয়াম থেকে এই বিখ্যাত পেন্টিং চুরি হয়ে যায়। এটা একটা দুঃখজনক ঘটনা, কিন্তু এই চুরির জন্য বিখ্যাত শিল্পী পাবলো পিকাসোকে গ্রেপ্তার করা হয় আর জিজ্ঞাসাবাদ করা হয়। এটা তার থেকেও বড় দুঃখজনক আর লজ্জাজনক ঘটনা। পাবলো পিকাসো শেষ পর্যন্ত চুরির অপবাদ থেকে মুক্তি পান। 7, পেন্টিং যখন চুরি যায় কেউ বুঝতে পারেনি। 21 আগস্ট 1911-তে এটা চুরি হয়। 22 আগস্ট সবাই নোটিশ করে, পেন্টিং তার জায়গায় নেই। তারপর মিউজিয়ামটি একদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। সবাই ভাবে হয়তো মিউজিয়ামের অন্য কোনো ঘরে পেন্টিংটা রাখা আছে। পরে সেই ভুল ভাঙে, সবাই চুরির ব্যাপারে শিওর হয়। অনেক তদন্তের পর জানা যায় মিউজিয়ামেরই এক কর্মী, যার নাম ভিনসেনজো পেরুজিয়া, এটি চুরি করে মিউজিয়ামের একটি ঘরে লুকিয়েছিল। যখন মিউজিয়ামটি বন্ধ হয় তখন সে ওটা কোটের ভেতরে লুকিয়ে নিয়ে পালিয়ে যায়। 8, ভিনসেনজো একজন দেশপ্রেমিক ছিলেন। তিনি চেয়েছিলেন এই পেন্টিং প্যারিস থেকে ইটালি মিউজিয়ামে এনে রাখা হোক। এই পেন্টিং আসলে ইটালিতেই তৈরি হয়েছিল। যেমন আমাদের কোহিনুর ব্রিটিশ মিউজিয়ামে আছে, তেমনি এই পেন্টিং প্যারিসের মিউজিয়ামে রাখা হয়েছিল। ভিনসেনজো 2 বছর বাদে যখন ইটালির মিউজিয়ামে এটা রাখার জন্য নিয়ে যায় তখন সে ধরা পড়ে। তার 6 মাসের জেল হয়, কিন্তু ইটালি সরকার তার দেশভক্তির জন্য তাকে পুরস্কৃত করেন। 9, মোনালিসার একটি ডুপ্লিকেট পেন্টিং আছে যা হুবহু আসল পেন্টিংয়ের মতো দেখতে। এটি দা ভিঞ্চি স্টুডেন্ট ফ্রান্সেসকো মেলজি এঁকেছিলেন। এটি বর্তমানে স্পেনের রাজধানী মাদ্রিদের প্রাডো মিউজিয়ামে রাখা আছে। 10, মোনালিসা পেন্টিংটা আসলে কার তা নিয়ে নানা জনের নানা মত আছে। কেউ বলে একটি লিজা বলে একটি মহিলার, যিনি ইটালিতে বসবাস করতেন। আরও একটি থিওরি আছে যারা বলেন এই ছবিটা দা ভিঞ্চির নিজের ছবি। দা ভিঞ্চি নিজের একটা মহিলা রূপের ছবি বানিয়েছিলেন। 11, এই ছবিটি নষ্ট করার অনেক চেষ্টা করা হয়েছে। 1956 সালে একটি বলিভিয়ান ট্যুরিস্ট এই ছবি লক্ষ্য করে পাথর ছোড়েন, যার জন্য মোনালিসার কনুইয়ের কাছে একটি চিহ্ন হয়ে যায়। পরে এটা ঠিক করা হলো, এখনো এই চিহ্ন বোঝা যায়। এর আগে এক ব্যক্তি এই পেন্টিং এর উপর অ্যাসিড ছোড়ে, এরপর এর সিকিউরিটির কথা চিন্তা করে বুলেট প্রুফ কাঁচের মধ্যে এটা রাখা হয়েছে।
তারপরেও একজন মহিলা লাল রঙের স্প্রে এটার উপর করতে চেয়েছিল। 2009-এ একজন রাশিয়ান মহিলা চায়ের কাপ ছুঁড়ে মারে এই ছবির ওপর। ছবিটি যদিও কোনো ক্ষতি হয়নি। 12, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ছবির 6 বার স্থান পরিবর্তন করা হয়। জার্মান নাৎসি বাহিনীর হাত থেকে এই মহামূল্যবান ছবিটি রক্ষা করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। 13, লিওনার্দো দ্য ভিঞ্চির এক স্টুডেন্ট 1514 থেকে 1516-র মধ্যে মোনালিসার একটি নিউড পেইন্টিং বানিয়েছিলেন, যাকে মোনা ওয়ানা বলা হয়। মোনালিসার হাতের পজিশন আর এই পেইন্টিংয়ে মহিলার হাতের পজিশন একই। অনেকে মনে করেন এই পেইন্টিং দ্য ভিঞ্চি বানিয়েছিলেন। 14, দ্য ভিঞ্চি মোনালিসার পেইন্টিংটি 30খানা সূক্ষ্ম লেয়ারের মাধ্যমে বানিয়েছিলেন। এই লেয়ারগুলোর মধ্যে কিছু কিছু লেয়ার মাথার চুলের থেকেও পাতলা লেয়ারে তৈরি। 14, মোনালিসার ভ্যালু অনেক বেশি। এটা পৃথিবীর হাইয়েস্ট ভ্যালুড পেন্টিংগুলোর মধ্যে একটা। 1962-তে এর ভ্যালু ছিল $100 মিলিয়ন। 2019-এ এর ভ্যালু $700 মিলিয়ন। কিন্তু এই পেন্টিং কেনা বা বিক্রি করা যাবে না, কারণ এটা হলো পাবলিক প্রপার্টি। 15, 1519-এ দ্য ভিঞ্চির মৃত্যুর পর এটা ফ্রান্সের রাজাদের প্রাইভেট কালেকশনে রাখা হয়েছিল। এই পেন্টিংয়ের প্রতি রাজা নেপোলিয়ন এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তার ঘরেরকে সাজানোর জন্য এই পেন্টিং ব্যবহার করেছিলেন। 16, মোনালিসাকে যতটা আপনারা ভাবেন এটার আয়তন ঠিক ততটা বড় নয়। এটার সাইজ হলো 30x21 ইঞ্চি আর এর ওজন হলো 8 কেজি মাত্র। 17, এই পেন্টিং কাগজের উপর বানানো হয়নি, এটা কাঠের উপরে অয়েল পেন্টিং এর মাধ্যমে বানানো হয়েছিল। এটা এতটাই সূক্ষ্মভাবে বানানো হয়েছিল যে ব্রাশ দিয়ে যে স্ট্রোক করা হয় পেন্টিং এর সময় সেটাও এর উপর বোঝা যায় না, এতটাই মসৃণ এটা। 18, মোনালিসা পেন্টিং এ কোনো চোখের পাতা বা ভ্রু দেখা যায় না। আগে ভাবা হতো হয়তো দ্য ভিঞ্চি এই অংশ আঁকেননি, কিন্তু পরে হাই রেজলিউশন ক্যামেরা ইউজ করে রিসার্চ করে জানা যায় দ্য ভিঞ্চি পেন্ট করেছিলেন চোখের পাতার ভ্রু, কিন্তু বেশি পরিষ্কার করা আর দীর্ঘ সময়ের জন্য এই চোখের পাতা আর ভ্রুর চুলের যে অংশটা সেটা মুছে গেছে। 20, প্যারানর্মাল ক্রুসিবল নামক একটি ওয়েবসাইট দাবি করে পেন্টিংয়ের মধ্যে ভিন গ্রহের প্রাণীর ছবি লুকানো আছে। আয়নায় পাশাপাশি ছবিটি রাখা হলে এলিয়েনের ছবি দেখা যায়। ব্যাপারটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় যখন একটি থিওরি বলে দ্য ভিঞ্চি এই পেন্টিংয়ে গোপন সংকেত লুকিয়ে রেখেছেন। পেন্টিংয়ের লেফট সাইডে ইটালিয়ান ভাষাতে লেখা রয়েছে লা রিসপোস্তা সি ট্রোভা কি, যার অর্থ হলো দ্য আনসার ইজ হিয়ার। এই থিওরিতে কতটা সত্যতা আছে তা আমার জানা নেই। এর মতো এই ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। গল্প বাজারে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।